এই আসন্ন এসএলএসটি 2025 পরীক্ষা সামনে রেখে আমি যে ভিডিওগুলো ক্যালকুলাসের পরপর আপলোড করছি এগুলো তোমরা অবশ্যই দেখবে। নিজেদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে এবং কোশ্চেনে যে ভ্যারাইটি আছে সেগুলো তোমরা ফিল করতে পারবে। আর যে সমস্ত প্রবলেম বুঝতে পারবে না, নেক্সট ভিডিওটা আবার দেবে। আমার ভিডিও দেখা মানে পড়া করা সমান। আমার ভিডিও দেখা আর স্টাডি করা একই জিনিস। এবার তোমাদের কিন্তু খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ মেন ব্যাপার হচ্ছে আমি যখন কিছু লিখতে যাবো আমাদের ব্রেনে একটা সিগন্যাল আসে। ব্রেন যদি সিগন্যাল না দেয় তাহলে তুমি কিন্তু লিখতে পারবে না। সেই জন্য প্র্যাকটিসটাও প্রয়োজন। অন্তত দিনে 2 ঘন্টা ভিডিও দেখবে আর বাকি সময়টা নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? বা চলো আজ শুরু করা যাক। যে আমি এল হসপিটাল রুলসের ফার্স্ট এবং সেকেন্ড যে ভিডিও পরপর আপলোড দিয়েছি দুটো অবশ্যই দেখে নেবে। এবং আমি যে 3 নম্বর মানে যে পার্ট 3 আমি যে ভ্যারাইটি কোশ্চেনগুলো আছে সেগুলো আমি এই ভিডিওতে পরপর করবো, ঠিক আছে? বেশ, তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা আমি লিখছি। বলছে ইফ এফ ড্যাশ এ বলছে এক্সিস্ট, ঠিক আছে, মানে ডেরিভেটিভ এক্সিস্ট করছে, দেন লিমিট কি, সরি লিমিটটা দুবার লেখা হলো, লিমিট এক্স টেন্স টু এ এক্স এফ এ মাইনাস এ এফ অফ এক্স বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু কত হবে? তা আমি অত অপশান দিয়ে দিয়ে করতে গেলে আমার কিন্তু লেট হয়ে যাবে, ভিডিও লেন্দি হবে, তোমাদেরই প্রবলেম হবে। আমি সেই জন্য অপশান প্রথম কারণ অপশান না দিলে তোমাদের আবার এমসিকিউগুলো অন্যরকম মনে হতে পারে। ফার্স্ট অপশান আছে এফ অফ এ প্লাস এফ ড্যাশ এ, ঠিক আছে? অপশান বি 2 নম্বর, সেটা হচ্ছে এফ অফ এ প্লাস ইন্টু এ। অপশান সি এফ ড্যাশ এ প্লাস 2 এফ অফ এ। আর অপশান এটা সি হবে না, এটা 3 নম্বর হবে, ঠিক আছে? অপশান 4 সেটা হচ্ছে এফ অফ এ মাইনাস এ ইন্টু এফ ড্যাশ এ। বুঝে গেল? তা এই ধরনের যে কোশ্চেনগুলো থাকবে, আমি কোশ্চেন শুধু সলভ করাই না, এই টাইপের কোশ্চেনটা হবে যে এই ধরনের কোশ্চেনগুলো আমরা কি সলভ করি। এখানে লিমিটটা আমাদের এখানে পুট করে যে আমি কোশ্চেন বলি এবং কোশ্চেনের সলিউশন দিই, ঠিক আছে, কিন্তু তার যে মানে অ্যাকচুয়ালি যেটা গোড়াটা কোথায় সেটা আমি বোঝানোর চেষ্টা করি। এখানে বলা আছে যে এফ ড্যাশ এ এক্স এক্সিস্ট করবে, মানে আমরা উপরে ডেরিভেটিভ করতে পারবো, ঠিক আছে? আর নিচে এক্স টেন্স টু লিমিট কি আছে এ, তার মানে কি এক্স ইকুয়াল টু যদি আমি এখানে পুট করি নিচে 0 হচ্ছে, উপরে কি হচ্ছে এ এফ অফ এ মাইনাস আবার এখানে কি হচ্ছে এ ইন্টু এফ অফ এ, কারণ এক্সের জায়গায়, তার মানে কি এটা 0/0 ফর্ম করছে, ঠিক আছে? তাহলে 0/0 ফর্ম করলে আমরা কি এল হসপিটাল লাগাই, বা ইনফিনিটি যদি আমাদের ফর্ম করে আমরা কি এল হসপিটাল লাগাই। বাকি কেসগুলো আমি তো আগে ভিডিওতে ফার্স্ট ভিডিওতে বলেছি এই যে কন্ডিশনগুলো। বেশ, আমরা কি করব, সলিউশন লিমিট এক্স টেন্স টু এ কি লিখবো? আচ্ছা, এটা ডেরিভেটিভ হবে, তাহলে এক্স এর ডেরিভেটিভ এক্স এর মানে ইউ ইন্টু ভি, তাহলে এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্ট করলে কি হবে 1 হবে। তাহলে শুধু কি থাকছে এফ অফ এ, হয়ে গেল। এবার যখন এইটাকে ফিক্সড একে ডেরিভেটিভ করবো তাহলে কি হবে এফ ড্যাশ এ, তাই তো? তাহলে এফ ড্যাশ এ হলো ইন্টু এইটা তো কনস্ট্যান্ট, এবার একে যদি আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে 0 হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম? বেশ, আচ্ছা এখানে এটা ব্র্যাকেট এটা প্লাস হবে, কারণ ইউ ইন্টু ভি আছে তো, বুঝে গেল? নেক্সট আবার একে মাইনাস এটাকে আমি ফিক্সড রাখছি, তাহলে এখানে কি হবে এক্স আছে যেহেতু, তাহলে এফ ড্যাশ এক্স হলো। এবার আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এক্স এর ডেরিভেটিভ 1। আমি একবারে সেই খুব ইজিভাবে বলছি, ওই রকম প্রথম বলে গেলে কিন্তু অনেকের সমস্যা হতে পারে। বেশ, এইবার একে ফিক্সড রেখে একে ডেরিভেটিভ করলে কি 0, তাহলে প্লাস, যেখানে একটা ব্র্যাকেট হবে প্লাস কি হবে এফ এক্স, আচ্ছা এ ডেরিভেটিভ কত 0, বোঝা গেল? তাহলে এটা ব্র্যাকেট হয়ে গেল। আচ্ছা এটা ডেরিভেটিভ কী হবে এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে যাচ্ছে, আর এটা কনস্ট্যান্ট 0, ক্লিয়ার? নেক্সট এইবার যেগুলো 0 হয়ে যাচ্ছে এই পার্টটা 0, এই পার্টটা 0 থাকছে কি এটা, তাহলে কি আমরা পাচ্ছি এক্স লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এ মাইনাস এটা এ ইন্টু এফ ড্যাশ যেতে এক্স, ঠিক আছে? তো 1 - 0 লিখছি। এইবার যদি আমরা এখানে লিমিটটা পুট করি এক্স টেন্স টু এ, তাহলে এখানে তো কিছু পুট করা যাবে না, কারণ এটা অলরেডি এ কনস্ট্যান্ট বসেই আছে, মাইনাস এ ইন্টু এফ ড্যাশ এক্সের জায়গায় কী হয়ে যাবে এ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা আমাদের অ্যান্সার চলে এলো এফ অফ এ মাইনাস এ ইন্টু এফ ড্যাশ। কোন অপশানটা আছে? অপশান 4 হয়ে গেল। তাহলে এই ধরনের যে কোশ্চেনগুলো থাকবে আমরা এইভাবে সলিউশন করবো। নেক্সট কোশ্চেন নাম্বার 2, যে ইফ এফ অফ 2 ইকুয়াল টু, কোশ্চেনগুলো এমনভাবে সাজানো আছে যত আমি পরপর যাবো তত কিন্তু কোশ্চেনের ডেপথ বা একটা আস্তে আস্তে একটু লেভেলটা বাড়বে। এফ অফ 2 4 অ্যান্ড
কিন্তু লেভেল এই 1 2 এগুলো না দেখলাম ওগুলো সমস্যা হয়ে যাবে। সমস্যাটা ওই জায়গায় যেগুলো না দেখে স্কিপ করে ওখানে চলে যাবো, তখন কিন্তু আবার সমস্যা আবার ঘুরে আসতে হবে। f dash 2 equal to 1 দেন আর প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু একটা করে জায়গা আছে, যে জায়গাগুলো আমি বলে যাবো সেই জায়গা সেই কথাগুলো কিন্তু না শুনলে কিন্তু আবার সমস্যা হবে। মানে এমসিকিউ এর ক্ষেত্রে সমস্যা হবে। আমি যে কথাগুলো কোশ্চেন সলিউশন করার সময় বলে যাবো এই কথাগুলো কিন্তু না, এই কথাগুলো শুনতে হবে, না শুনলে কিন্তু আমি কিছু করতে পারবো না। লিমিট এক্সটেন্স সাধারণত আমি এগুলো পিটি দিতে পারতাম। এক্সটেন্স টু 2 অনেক কাজ হালকা হয়ে যাবে। মাইনাস 2 এফ অফ এক্স বাই মাইনাস 2, এখানে আমাদের এই ভ্যালুটা চেয়েছে। সলিউশন এখানে কি দেখতে পাচ্ছি, এফ অফ এর ভ্যালু দেওয়া আছে এফ ড্যাশ টু, তার মানে এগুলো এফ ড্যাশ টু এক্সিট করছে। ঠিক আছে, তাহলে এফ ড্যাশ টু এক্সিট না করলে কিন্তু এল হসপিটাল আমরা লাগাতে পারি। এটা আমি থিওরেম পার্টে বলেছি, কারণ এখান থেকে কোশ্চেন হয়তো দিল এল হসপিটাল রুল অ্যাপ্লিকেবল হয় এফ ড্যাশ এক্স এক্সিস্ট অর নট। হ্যাঁ, এরকম এমসিকিউ হতে পারে। তাহলে সব রকমের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কনসেপ্ট বাড়বে, কনসেপ্ট বাড়লে কিন্তু পড়াশোনার প্রতি ইন্টারেস্ট বাড়ে, আমি এটুকু মনে করি। লিমিট এক্স টেন্স টু 2, এবার আমরা দেখতে পাচ্ছি এক্স টেন্স টু 2 মানে নিচে 0, আর এখানে 2 এক্স এর জায়গায় 2 2 এফ অফ 2 মাইনাস 2 ইনটু, আবার এখানে 2 আছে, তাহলে উপর নিচে এটা 0 হয়ে যাচ্ছে। মানে আমি যে বলতে চাইছি 2 এফ অফ 2 যদি লিমিটে করি মাইনাস 2 ইনটু এফ অফ 2 হচ্ছে না, তাহলে এটা কত 0, তো তাহলে সেম হয়ে যাচ্ছে, ক্যান্সেল, নিচে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা নিচে তার মানে 0/0 ফর্ম। তারপরে আবার আমরা এই সব হসপিটাল দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, মানে এখানে আজকে যে যতগুলো কোশ্চেন আছে সব হসপিটাল দিয়ে কমপ্লিট করা যাবে, সবাইকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হবে, ব্যাস। ঠিক আছে, তাহলে এখানে কীভাবে ডেরিভেটিভ করবো, এফ ড্যাশ এক্স উপরে এক্স কে আমি ডেরিভেটিভ করি, তাহলে কী থাকবে শুধুমাত্র এফ অফ 2। এটা নিয়েছিল ভ্যালুগুলো একটা করছে। হ্যাঁ, কারণ ওটা পারে এটা পারে। তাহলে এবার কী করবো, প্লাস কাকে ফিক্স রাখবো, এফ অফ 2 কে এই এক্স এ, এফ ড্যাশ কত হবে 2 হলো। এবার 2 এর জন্য ডেরিভেটিভ বলে কী হবে 0 হবে। তাহলে একটা পার্ট এই পার্টটা কমপ্লিট, এই পার্টটা এগুলো আমি দেখাচ্ছি, পরীক্ষার সময় করার দরকার নেই। আবার কি 2 কে ফিক্স রাখলাম 2, তাহলে এটা কী হবে এক্স হবে ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট। তাহলে আবার এক্স এর চেন রুল, তাহলে আমার এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ 1 হয়ে যাচ্ছে। আমি একটু দেখানোর প্রয়োজন বলে দেখাচ্ছি। তারপরে কী করবো, কাকে ফিক্স রাখবো, এফ অফ এক্স কে, মানে ইউ ভি, এটা ইউ এটা ভি, এটা ইউ এটা ভি। ঠিক আছে, এইবার কাকে ডেরিভেটিভ করবো, এই 2 কে ডেরিভেটিভ করলে কি 0 হবে কনস্ট্যান্ট, আর নিচে ডেরিভেটিভ কি 1, কারণ এখানে 1 এক্স আছে এখানে 2, তাহলে 1 হয়ে যাবে, এক্স এর রেসপেক্ট এটা 0। বেশ, তাহলে আলটিমেট কী পাচ্ছি, আচ্ছা এটা টোটালটার উপর 1 হবে, সরি এখানে লিখছি না, টোটালটা তাহলে লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ 2, আচ্ছা এটা 0 হয়ে গেছে, যে 0 এর সঙ্গে যাই মাল্টিপ্লাই করে 0টা লিখছি না, 0 মাইনাস 2 প্লাস এক্স, এটাও 0 হয়ে গেছে। তাহলে আলটিমেট এটাই হচ্ছে। এবার আমাদের ভ্যালুগুলো পুট করবো। তাহলে এখানে পুট করার কিছু অ্যাজ ওয়েল রয়েছে মাইনাস 2 এস কত, এখানে 2 পুট করবো, তাহলে এফ ড্যাশ 2 মানে আগেরটার মতোই হলো, এখানে শুধু এর আছে। এবার কী করবো, এখানে ভ্যালুটা বলে দিই, এফ অফ 2 কত 4 মাইনাস 2 এফ ড্যাশ 2 কত 1 2 ইন্টু 1, তাহলে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 2। এটা অপশান দেওয়া হয় নাই, যাই হোক এটার অ্যান্সার 2 হবে। হ্যাঁ, অ্যান্সার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, এইটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে ইফ এফ অফ এ ইকুয়াল টু 2, এফ ড্যাশ এ ইকুয়াল টু 1, জি অফ এ, আচ্ছা জি অফ এ মাইনাস 1, জি ড্যাশ এ 2, দেন লিমিট এক্স টেন্স টু এ জি মাইনাস এফ অফ এক্স বাই এক্স মাইনাস, এই এতগুলো আমাদের বলেছে এটা ইকুয়াল টু কত হবে। আমি অপশান একটা অপশান 1 এটা দিলাম 4, তারপর নিলাম 5, তারপর মাইনাস 5, আর একটা নিলাম 0। ঠিক আছে, তাহলে এটা আমরা কীভাবে সলিউশন করবো, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ভ্যারাইটি আছে। এই অতগুলো ভ্যালু থেকে কিন্তু অনেকে ভাবে যাবে বাবা কতগুলো ভ্যালু, তাই না, এতগুলো ভ্যালু, তারপরে এইসব কিছুই না, এটা কি এক্স টেন্স টু এই যে ড্যাশ ফ্যাশ দেওয়া যাবে কি সব এক্সিস্ট করছে ডেরিভেটিভ, তার মানে এক্স টেন্স টু এ। ঠিক আছে, জি অফ এক্স মানে একটা আছে ভেরিয়েবল, একটা কনস্ট্যান্ট টাইপের আছে, এখানে এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল। বেশ, তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু নিচে 0 হচ্ছে, উপরে কি জি অফ এ এফ অফ এ মাইনাস জি অফ এ, তাহলে উপরে তোমার 0/0 ফর্ম, 0/0 ফর্ম হয়ে গেছে। 0/0 ফর্ম হলে কি আমরা কি বাই লসিটাল রুল অ্যাপ্লাই করবো। তাহলে কি হবে, লিমিট এক্স টেন্স টু এ কি, এটাকে ফার্স্ট ফাংশনই ধরছি, এটাকে সেকেন্ড ফাংশন, তাহলে জি ড্যাশ এক্স এক্স রেসপেক্টিভ 1 হবে লিখছি না, আর এটা কি এভাবে ফিক্সড মাইনাস এইটাকে যদি ফিক্স রাখি, এটাকে ফিক্স দেখি দেখাচ্ছি না, আমি আর দেখাবো না, আগে তো দেখি এটা আমি লিখছি না। তারপরে এবার একে ফিক্স রাখবে, সেই জন্য দেখাম। এবার কি লিখবো, একে ফিক্স রেখে তাহলে এফ ড্যাশ এক্স, আর এটাকে ফিক্স রেখে ডেরিভেটিভ করলে আলটিমেটলি একে যখন ডেরিভেটিভ হয়ে যাবে, আগে দেখানো হয়েছে দুটো এক্সাম্পলে, 1 আর 2 আমি দেখি, আর দেখাবো না। নিচে কথা হবে 1 লিমিট এক্স টেন্স টু এ, এবার সরি আমি মানটা বসিয়ে দিই, এবার তো আর কিছু নেই, ভ্যালুটা পুট করে দেবো দিয়ে, তাহলে জি ড্যাশ কত এ ইন্টু এফ অফ এ মাইনাস
জি অফ এ, আচ্ছা এখানে ড্যাশ হবে না, এই যে এটা ড্যাশ, এটা ড্যাশ, এফ ড্যাশ, এই যে এফ ড্যাশ এক্স, আচ্ছা এক্স মানে এখানে এ পুট করে দিচ্ছি, তাহলে এখানে সব কটা ভ্যালু দেওয়া আছে, তাহলে জি ড্যাশ এ এফ অফ এ, জি ড্যাশ এ এফ অফ এ, তার মানে 2 ইন্টু 2 মাইনাস, এটা কি আছে জি অফ এ মাইনাস 1 ইন্টু এফ ড্যাশ 1, তাহলে 4 মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু 5 হয়ে গেল। এবার এটা শর্ট ট্রিক্স বলি, যদি এই অঙ্কটাই দেয় হাতে সময় নেই কী করবো, কি কার সঙ্গে কার মাল্টিপ্লিকেশন হয়েছে, যখন জি ড্যাশ এ হচ্ছে তখন এফ হবে, তখন ড্যাশ হবে না, মানে উল্টো হবে, মানে জি যখন এ হবে, জি যখন এ হচ্ছে এফ হবে, তাহলে এটা তাহলে ড্যাশ করবো, মাইনাস করে এটা ফিক্স ড্যাশ হবে, এটা মানলো বসিয়ে দেবো, হয়ে গেল। তার মানে এই সঙ্গে এর গুণ 4 মাইনাস মাইনাস প্লাস, মিডল আছে এখানেও মাইনাস হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ইফ এফ এক্স কি বলছে ইজ ডিফারেন্সিয়েবল ফাংশন given f dash 1 equal to 4, f dash 2 equal to 6, where f dash c means, এটা আমরা সবাই জানি, f dash c means the derivative, এটা মানে কি the derivative of the function of x at হ্যাঁ কোথায় at x equal to c point, then limit x tends to সরি এটা h tends to আছে, h tends to 0, f of 1 plus 2h plus h square minus f of 2, এখানে আবার h দিয়েছে, হবে f of 1 plus h minus h square minus f of 1, তাহলে এগুলো আবার সেই এক্সিস্ট করছে, ডেরিভেটিভ হিসেবে উপর নিচে আমরা ডেরিভেটিভ করতে হবে, h টেন্স টু 0 পুট করে আমার উপর নিচে 0/0 ফর্ম হচ্ছে কি আমরা দেখে নেব, ঠিক আছে। তাহলে এখানে f of পুট করলে এটা f of 1 মাইনাস, আচ্ছা এটা f of, আচ্ছা বেশ f of 1 মাইনাস f of 2, তারপরে f of কি মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে f of, আচ্ছা f of 1 কিছু ভুল লিখলাম, ভুল লিখলাম কি দেখি, কিছু মিস হয়ে গেল, কি জানি দেখছি, 1 মিনিট, আমরা কোথায় দেখি, ভুল লিখেছি, ওই জন্যই তো ম্যাচ করছে না, এইটা 2 হবে, বেশ তাহলে f of 2 মাইনাস f of 0, তাহলে আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করবো, আমি লিখছি না এল হসপিটাল, তাহলে লিমিট h 0 up to প্লাস, আচ্ছা এটা ড্যাশ করবো 2 প্লাস 2h প্লাস h স্কয়ার, এবার কি হবে ডিভাইড ডি h এর রেসপেক্টে ডেরিভেটিভ কোথায়, এগুলো তো আমরা 11 12 শিখেছি, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, 2টার জন্য 0 হচ্ছে, তারপর একটা 2 হচ্ছে, পরটা 2h হচ্ছে, আমি পুরো বেসিক থেকে বলছি, কারণ এটা ডেরিভেটিভ করে ফেলেছি, তাহলে দরকার নেই, আমার টেস্ট হবে, ডেরিভেটিভ করা হয়ে গেছে, বেশ এবার এটা কমপ্লিট হয়ে গেল, এখানে আর কিছু নেই, মাইনাস কি হবে এটা f ড্যাশ 2, আচ্ছা f ড্যাশ 2 যখন করবো তাহলে 2 এর আবার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে, তাহলে 2 এর ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে আলটিমেট 0 হবে, এটা কিন্তু কিছু নয়, এটা কিছু নয়, আচ্ছা সিমিলারলি f ড্যাশ 1 প্লাস h মাইনাস ড্যাশ মানে ডেরিভেটিভ, তবে এই ভিতরটা ডেরিভেটিভ করলে কি হবে 1 মাইনাস h, আর বাকিটা তো f ড্যাশ 1, এটা f ড্যাশ 0 0, তাহলে এটা, তাহলে এখান থেকে কি পাচ্ছি লিমিট 0 f ড্যাশ, এটা আছে 2h 2h, এই পেজটা মানে লাগছে, পরের পেজে যাওয়াই ভালো, ব্যাক করে আসবে কি আছে, তাহলে লিমিট h টু 0, এটা 1 2 প্লাস h প্লাস h স্কয়ার, ঠিক আছে 2 প্লাস 2h হবে h স্কয়ার ইন্টু 2 প্লাস 2h, বা এটা 1 এর কি 2 প্লাস h স্কয়ার 1 প্লাস স্কয়ার ইন্টু 1 মাইনাস 2h, 1 মাইনাস 2, এগুলো তো 0 আছে লিখছি, 0 এটা 0। নেক্সট আমরা ভ্যালুগুলো করছি, ঠিক আছে 0 আছে, এটা আচ্ছা 0 তো 0 গুলো হচ্ছে নিচে 0 2, বাকি দুটো 0 আছে, তাহলে আমি 0 প্লাস 0, আর এখানে 2 প্লাস 0 বাই এটা 1 প্লাস 0 মাইনাস 0 ইন্টু 1 মাইনাস 0, কি হচ্ছে 2 ইন্টু f ড্যাশ 1, তাহলে f ড্যাশ 2 আর f ড্যাশ 1 এর মান সম্ভবত বলা আছে, এই যে f ড্যাশ 2 হচ্ছে 6 আর f ড্যাশ 1 হচ্ছে 4, তাহলে f ড্যাশ 1 4 আর 6, তাহলে 2 ইন্টু 6 বাই, ঠিক লিখলাম তো, f ড্যাশ 1 আর 4 অটোমেটিক সব চলে আসবে বাই 2 2 2 3, তাহলে এখানে আছে 3 আনসার, ঠিক আছে। নেক্সট
পরের কোশ্চেন নম্বর 5, ইফ, আচ্ছা আগে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এই কোশ্চেনটা মাদ্রাসাতে এসেছে, হ্যাঁ, এবং আগে অন্যান্য পিএসসি টিএসসিতে এসেছে, মাদ্রাসায় 2024 এসেছে। ইফ fx is differentiable function, fx is differential, কেমন টাইপের বলা আছে, ইনক্রিজিং ফাংশন। আচ্ছা ফাংশনটা শুধু ইনক্রিজিং দিলাম, ইনক্রিজিং ফাংশন এরকম, ঠিক আছে, বা এইরকম চলে যাচ্ছে ইনক্রিজিং ফাংশন, হ্যাঁ, ডিক্রিজিং মানে এরকম দিকে আসবে, মানে ইনক্রিজিং ফাংশন মানে ডিওয়াই ডিএক্স কি আর 0, আর ডিক্রিজিং হলে ডিওয়াই ডিএক্স লেস দ্যান 0 হয়। ম্যাক্সিমাম মিনিমাম আমি ধরবো তো আমি বলবো, বেশ, তাহলে বলছি ইনক্রিজিং ফাংশন, ঠিক আছে, এফএক্স ইনক্রিজিং ফাংশন, দেন লিমিট x টেন্ডস টু 0 f of x স্কোয়ার মাইনাস fx বাই fx মাইনাস f অফ, এই চ্যাপ্টারটা কিন্তু লিমিট কন্টিনিউটি বেস করেই আছে, হ্যাঁ, ডেরিভেটিভ সব মিক্সড, হ্যাঁ, সেই জন্য এল হসপিটাল এর সঙ্গে সমানভাবে অ্যাক্টিভ, কারণ ওই লিমিট কন্টিনিউটি ওই সব দিয়ে করতে গেলে কিন্তু এগুলো অনেক লেন্দি হয়ে যাবে। ডিফারেন্সিয়েবল মানে এক্সিস্ট করছে, এল হসপিটাল ইজ ডিফারেন্সিয়েবল ফাংশন ইনক্রিজিং, দেন এটা সমান কত, এই নর্মাল এক্সটেনশন এফ 0 মাইনাস 0 বাই এফ 0 ফর্ম। তাহলে আমরা অ্যাপ্লাই করব হসপিটাল রুল, তাহলে লিমিট এক্সটেন্স টু 0, আচ্ছা ড্যাশ এক্স স্কোয়ার হলো, এক্স স্কোয়ারে এফ ড্যাশ হলো, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x এর ভিতরটা মাইনাস এটা কি হয়ে যাবে, আর এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ নিচেটা মাইনাস এফ ড্যাশ 0, আবার 0 কে 0 রেসপেক্ট হলো 0, বুঝে গেল? তাহলে কি পাচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0, আচ্ছা এখানে বেশ 2f ড্যাশ এক্স স্কোয়ার হলো, তাই তো, 2x f ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস এফ ড্যাশ এক্স বাই এফ ড্যাশ এক্স হলো, হ্যাঁ। এইবার যদি আমরা, আচ্ছা একটা জিনিস বলি, যদি ইনক্রিজিং ফাংশন হয়, আমি কি বলেছিলাম যে ইনক্রিজিং ফাংশন হলে ডিওয়াই ডিএক্স গ্রেটার দ্যান 0, তো তার মানে এফ ড্যাশ এক্স কি গ্রেটার দ্যান 0, ঠিক আছে, মানে নিচেটা 0 নয় কিন্তু, বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে, এটা গ্রেটার দ্যান 0 নয়, হ্যাঁ। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানটা এক্স স্কোয়ার ছিল, তাই তো, আচ্ছা 1 বাই, আচ্ছা লিমিট যদি পুট করি কি আসছে দেখি, লিমিট পুট করলে 2 ইন্টু 0 আবার এফ ড্যাশ 0 স্কোয়ার মাইনাস এফ ড্যাশ 0, হ্যাঁ, আর নিচে এফ ড্যাশ 0, এটাতে 0 আর 0 হয়ে গেল, মাইনাস কি আছে এফ ড্যাশ 0 বাই এফ ড্যাশ 0, কারণ এখানে বলেছি যে এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 মানে এফ ড্যাশ মানে ফর অল ভ্যালুর জন্য, হ্যাঁ, ফর অল এক্স বিলংস টু আর এর জন্য এটা, তাহলে মাইনাস এফ ড্যাশ, কোশ্চেনটা ভালো কোশ্চেন কিন্তু, বাই এফ ড্যাশ, তাহলে এটা তো 0 নয়, হ্যাঁ, মানে গ্রেটার দ্যান পজিটিভ ভ্যালু, তাহলে এখানে আলটিমেট পজিটিভ হচ্ছে, তাহলে মাইনাসের সঙ্গে পজিটিভ হলে মাইনাসই থাকবে, এটা ক্যান্সেল হয়ে গিয়ে 1 মাইনাস 1, এখানে অ্যান্সার কী হয়ে যাচ্ছে। মেন ব্যাপার হচ্ছে এই সমস্ত কোশ্চেনগুলো এক্সামে হঠাৎ করে সামনে চলে এলে কী হবে, এই জায়গাগুলো কনফিউশন পড়বে, যে এখানে খেয়াল করবে না, মাথা কাজ করবে না, হ্যাঁ, এতগুলো কোশ্চেন করার পরে সে কী করছে, কিছু ভুল পাবে না, কিছু ভালো দেয় না, তো তার মানে এই এফ ড্যাশ ডিফারেন্সিয়েবল ইনক্রিজিং কথাটা বলে দিচ্ছের জন্য, এইখানে কাজে লাগবে, তাহলে এটা গ্রেটার দ্যান 0, আবার লেস দ্যান ডিক্রিজিং বললে আবার এটাকে মাইনাস নিতে হবে, হ্যাঁ, মাইনাস আর মাইনাস, তাহলে এরকম ব্যাপার ছিল, বেশ, তাহলে অ্যান্সার কী হলো -1। নেক্সট কোশ্চেন নাম্বার 6, আচ্ছা এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, এটা এখন ভাবছিলাম একটু পরে করাবো, কিন্তু সামনে চলে যেখানে এলো করিয়ে দিই। ইফ of x equal to minus root over 25 minus x square, then limit x tends to 1 g of x minus g of 1 by x minus 1, ঠিক আছে, এটা সমান আমাদের কি হবে, অপশান 1 হচ্ছে 1 বাই রুট ওভার 5, অপশান 2 হচ্ছে 0,
24 4 কত নেবো 1 নিয়ে নিলাম, ঠিক আছে। জি অফ এক্স যেটা দিয়েছে এটা নেগেটিভ আছে দিয়ে রুটের মধ্যে এটা। আচ্ছা এখানে জি অফ 1 যদি বসাই কি আসছে দেখি, মানে এই যে দেওয়া আছে না জি অফ মাইনাস রুট ওভার 24 নাকি এইটা আসছে, রুট ওভার 24 মাইনাস জি অফ 1 বাই 1 মাইনাস 1, তাহলে সামথিং বাই জিরো আসছে। এই হ্যাঁ সামথিং বাই জিরো আসছে, ওপরে কিন্তু জিরো হচ্ছে না, ওপরে জিরো হচ্ছে না কিন্তু নিচে জিরো হচ্ছে। আরেকবার কোশ্চেনটা দেখে নিই, ঠিক আছে বেশ। তাহলে এই ডেরিভেটিভটা আমি করেই নেই, তাহলে জি ডাস এক্স এটা কাজে লাগবে। হ্যাঁ জি ডাস এক্স জি অফ 1টা রুট ওভার মাইনাস রুট ওভার 24 কি 0/0 ফর্ম হচ্ছে না, আর তো কিছু বলাও নেই। জি ডাস এক্স কী হবে, তাহলে এখানে ডেরিভেটিভ করতে হবে, তাহলে মাইনাস সামনে আসবে 1/2 ইন্টু রুটের মধ্যে যা থাকে বসে যায় 25 এক্স স্কোয়ার। হ্যাঁ আর এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে 25-এর জন্য কত হচ্ছে 0 হচ্ছে আর মাইনাস 2x, একটু হলো মাইনাস প্লাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, আর একটা কি আছে উপরে এক্স আছে, ঠিক আছে। এবার কি করব, এইটা কি দেওয়া আছে আগে দেখি, এক্স বাইটা লাল গেল, তাহলে এই দিকটা হলো। এবার লিমিট এক্স টেন্স টু 1 জি ডাস এক্স ইন্টু 1, আর এটা কত হবে মাইনাস জি ডাস 1 ইন্টু হয়ে যাবে ডেরিভেটিভ করে 1। এইবার আসলে অ্যাকচুয়ালি কি এই জিটা জি অফ এক্স মানে সরি আমি এইখানে ভ্যালুটা পুট করছি, কিন্তু এইখানে আগে চেক করতে হবে, এটা 0/0 ফর্ম আছে, এইখানে পুট করতে গিয়ে প্রথমে গোলমালটা হয়েছে। এইখানটাতে দেখবো আমরা, তাহলে জি অফ 1 মাইনাস জি অফ 1 0/0 ফর্ম হচ্ছে তো, বেশ তাহলে রেডি করি আমরা উপরে নিচে এল হসপিটাল আগে, বেশ এর সঙ্গে রিলেটেড নয়। হ্যাঁ একে ডেরিভেটিভ করার জন্য শুধু দেওয়া, তাহলে লিমিট এ টেন্স টু 1 জি ডাস এক্স বাই 1, আর কিছু লিখছি না, তাহলে জি ডাস এক্স বার করেছি, তাহলে কত হয়েছে এক্স বাই রুট ওভার, আচ্ছা লিমিটটা রাখবো তাহলে কাটবে লিমিট এ টেন্স টু 1, তাই তো এই যে 1 আছে, তাহলে 25 মাইনাস এক্স স্কোয়ার। এবার লিমিটের ভ্যালুটা এক্স টু 1 পুট করে 1 বাই রুট ওভার 25 মাইনাস 1 স্কোয়ার মানে 1, তাহলে কী আসছে 1 বাই রুট ওভার 24, তাহলে অপশান এই 3 নম্বর অ্যান্সার হয়েছে। এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে কোশ্চেন নাম্বার 6-7 হচ্ছে না, দেখি কত হলো এটা, 6-7 হবে। if f double dash x কি be continuous at x equal to 0 and double ডেরিভেটিভটা বলছে না f double dash 0 equal to 4, then limit x tends to 0 2 f of x 2 f x 2 into f x minus 3 into f of 2x f of 2x এটা মাইনাস প্লাস আছে প্লাস প্লাস f of 4x বাই কত হবে এক্স স্কোয়ার, ঠিক আছে।
সলিউশন। আচ্ছা অপশানগুলো বলি, 1, 10, 8। সলিউশনে যাবো, ডবল ড্যাশ এক্সিস্ট দুবার ডেরিভেটিভ করলে আমাদের সমস্যা নেই। হ্যাঁ, এই যে ভ্যালু 4 আছে, তাই না? এবার এখানে 0 করলে 2 ইন্টু এফ অফ 0 মাইনাস 3 ইন্টু এফ অফ 0 প্লাস এফ অফ 0, তাহলে 3 মাইনাস 3 এফ অফ 0 মাইনাস এগুলোর উপরে এটা 0/0 ফর্ম হয়ে যাচ্ছে। লিমিট x টেন্ডস টু 0 2। আচ্ছা এখানে ডেরিভেটিভ করতে হবে, হসপিটাল আগাতে আমরা, তাহলে এটার জন্য 2 এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ 1 আর লিখে মাইনাস 3 এফ ড্যাশ 2x আর ডেরিভেটিভ 2 এখানে 2 লিখি লাইন করব প্লাস এফ ড্যাশ 4x 4x ডেরিভেটিভ 4 তাহলে করে দিলাম কত এক্স স্কয়ারের নিচেটা ডেরিভেটিভ 2x। ঠিক আছে, এবার আমরা চেক করব যে আবার এক্সটেন্স টু 0 বসালে কি আসছে, নিচে তো 0 চলে আসছে, তাহলে আবার করতে হবে 2 এর মাইনাস 3, এই জন্য ডবল ড্যাশ। তার মানে আলটিমেট এটা একটু সাজিয়ে নিলে কিছু এটা শুধুমাত্র এটা 3 ইন্টু 2 মানে 6 হবে, আর কিছু আমি সেরকম চেঞ্জ করছি না। ঠিক আছে, আর কিছু চেঞ্জ করছি না, তাহলে এটা 6 হবে। ঠিক আছে, আবার 2/0 হয়ে যাচ্ছে, 0/2 হয়ে যায়। আচ্ছা এই 2টা রাখা যাবে না, তাহলে 4 আর 2 6 মাইনাস 6। ঠিক আছে, তাহলে 0/0 ফর্ম চলে আসছে। তাহলে আবার এই হসপিটাল আমরা লাগিয়ে দেবো, এটা এই যে এটা লাগাবো, তাহলে লিমিট, কারণ আমার 0 ফর্ম হবে মানে যদি চলতেই থাকে নেক্সট টাইম 0/0 বা ইনফিনিটি বা ইনফিনিটি, মানে আমি এল হসপিটাল রুটের এই রুলসের অ্যাডভান্স লেভেল বলছি। মানে আরও একটা থিওরাম আছে যে যতবার এই 0/0 ফর্ম হবে, মানে এখানে যদি 5 থাকতো তাহলে যদি 0/0 ততবার আমরা ডেরিভেটিভ করতে যাবো। মানে আমি বলতে চাইছি এক্স বাই একবার তো জি ড্যাশ এক্স হলো, তাহলে এটা 0/0 ফর্ম, তাহলে আমি কী করবো আবার, মানে এফ ডবল ড্যাশ এক্স বাই জি ডবল ড্যাশ এক্স, এটা আবার করতে পারবো। যদি আবার 0/0 ফর্ম হয় তাহলে আবার আমরা এফ ট্রিপল ড্যাশ এক্স বাই জি ট্রিপল ড্যাশ, এটা যদি আবার 9/0 যতবার যখন ততবার আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের এল হসপিটাল রুলস। এটা অনেক কিছু বলে যাবো, সেই জন্য কোনো কোশ্চেন ওই উত্তরটা আমি জানি হয়ে যাবে, আমি পালিয়ে গেলাম ছেড়ে দিয়ে স্কিপ করে যাবে। আমি যদি ওয়ার টাইপের কথা ভাবতাম তাহলে আমি ভিডিওগুলো এত ছোটো করতাম না, আমি আরও বাড়ি করতাম। স্টুডেন্টদের সময় নষ্ট করে নেওয়া মানে নষ্ট করার ইচ্ছেই নেই, কারো ওইভাবে ক্ষতি করার আমার কোনো ইচ্ছে নেই। ওই 5টা অঙ্ক করবো দিয়ে সারাদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিডিও করবো, সব আমার কোনো ইচ্ছে নেই। তাহলে 2 এফ ড্যাশ এক্সের জন্য আবার এই ডবল ড্যাশ এক্স হয়ে গেল, এটা কমপ্লিট মাইনাস 6। আচ্ছা এই 2 একটা আসবে, তাহলে একবার 12 করে দিচ্ছে, না জায়গা কম আছে এখানে। 12 এফ ডবল ড্যাশ 2x প্লাস 4 ইন্টু 4 এফ ডবল ড্যাশ 4x, নিচে কথা হচ্ছে 2x মানে 2 চলে আসছে। ঠিক আছে, আর 2টা লিখি। অত স্টেপ জাম্প দেওয়াটা আমার যেহেতু ভিডিও, আমি অত স্টেপ জাম্প দিতে পারবো না। লিমিট, কারণ সবাই ধরার ক্ষমতা সমান নাও থাকতে পারে, কারণ এটা ক্লাস 12 ছেলেরাও দেখতে পারে, হ্যাঁ ওদের এটা কাজে লাগবে। তাহলে এখানে 2 দিয়ে যদি আমরা এটা 2 কমন নিই তাহলে এই 2 থাকবে না, এখানে 6 হয়ে যাবে, এখানে 8 হয়ে যাবে। তাহলে ওগুলো আমি বাদ দিয়ে লিখছি, হ্যাঁ এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে 6 করবো আবার, তাহলে এটাকে 6 করে দিই, আর এটা 6, হ্যাঁ এটা কথা যাবে 8। এবার আমি ভ্যালুটা পুট করছি, তাহলে এখানে একটা লিখছি না, এবার করে দিচ্ছি, এটা 2টা চলে গেছে। তাহলে আলটিমেট কি আসছে, এক্সটেন্স টু 0 পুট করলে এফ ডবল ড্যাশ 0 মাইনাস 6 এফ ডবল ড্যাশ 0, কারণ এটা এই 2x থাকলে এক্সপোর্ট করে 0 হবে, প্লাস 8 এফ ডবল ড্যাশ সব ডবল ড্যাশ 0 আসছে আলটিমেট ইকুয়াল টু এফ ডবল ড্যাশ 0 একবার 6, 8 আর 7 থেকে 6 বাদ দিলে 8 থেকে 9, 9 থেকে 6 3 এফ ডবল ড্যাশ 0। তাহলে একটাই ভ্যালু দেওয়া আছে, এই যে সেটা এসেছে, তাহলে 3 ইন্টু এটার ভ্যালু কত 4, 3 ইন্টু 4 ইন্টু 12, তাহলে অপশান এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন সাইন স্কোয়ার লিমিট x টেন্স টু y সাইন স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার y বাই এক্স স্কোয়ার মাইনাস y, এটার ভ্যালুটা কী হবে? ঠিক আছে, অপশান দিচ্ছি 1, অপশান 2 হচ্ছে -1, অপশান 3 হচ্ছে 0, অপশান 4 হচ্ছে নান লিখে দিই।